চাইল্ড অফ প্রফেসি, সেভেন্থ হোকাগে আর শিনোবি ওয়ার্ল্ডের রক্ষাকর্তা নারুতো উজুমাকিকে আমরা এভাবেই চিনি, যে একাই কাউগুয়া আর মাদারার মতো ভিলেনদের রুখে দিয়েছিল। কিন্তু আপনি কি জানেন, এই অপরাজেয় হিরোর ভেতরেও এমন কিছু দুর্বলতা ছিল যা তাকে অনেকবার মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছিল? আজ আমরা আলোচনা করব নারুতোর 3টি দুর্বলতা নিয়ে, যা তাকে একজন সাধারণ মানুষের মতো ভঙ্গুর করে তোলে। চলুন শুরু করা যাক। প্রথম দুর্বলতা, হঠকারিতার ডমিনো। নারুতো কখনো যুদ্ধকে দাবার খেলা হিসেবে দেখেনি, সে দেখেছে কুস্তির লড়াই। শিকামারু 10টা চাল আগে থেকে ভেবে রাখে, ইতাচি এক পলকে শত্রুর পরবর্তী 20টা মুভ বুঝে যায়, আর নারুতো সে সোজা ঝাঁপিয়ে পড়ে। মনে আছে সেই প্রথমবার যখন সে সাসুকেকে উদ্ধার করতে অরিচিমারু আর কাবুতোর সামনে গিয়েছিল? শ্যাডো ক্লোন আর রাসেনগান, এই দুটো অস্ত্রের উপর এতটাই আস্থা ছিল যে কোনো কৌশলের দরকারই মনে করতো না। এই একটা দুর্বলতা বারবার ডমিনোর মতো পড়েছে। একটা ভুল সিদ্ধান্ত থেকে টিমের সবাই বিপদে পড়ে, আর নারুতোর জীবন আরও ঝুঁকিতে চলে যায়। সে যদি শুরু থেকে মাথা ঠান্ডা রাখতে শিখত, তাহলে হয়তো অনেক কম ক্ষতি দিয়ে অনেক বেশি জয় ছিনিয়ে আনতে পারত। দ্বিতীয় দুর্বলতা, মায়াজালের অভিশাপ। উজুমাকি ক্ল্যানের বিশাল চাকরা, নাইন টেইলড ফক্সের অসীম শক্তি, সবকিছু থাকা সত্ত্বেও নারুতো গেনজুৎসুর সামনে ছিল অসহায়। ইতাচির সুকুয়োমি দেখার পর তার অবস্থা হয়েছিল কোনো সাধারণ জিনিনের মতো। কুরামা না জাগলে সে এক মুহূর্তেই হেরে যেত। এটা ছিল তার সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা, কারণ এই দুর্বলতা তাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভেঙে দিতে পারত। যদি কুরামার সাথে তার সত্যিকারের বন্ধুত্ব না হতো, তাহলে যে কোনো শক্তিশালী উচিহা তাকে চোখের পলকে শেষ করে দিতে পারত। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক দুর্বলতা, হৃদয়ের ফাঁদ। নারুতোর সবচেয়ে বড় শক্তি আর তার সবচেয়ে বড় দুর্বলতা আসলে একই জিনিস, তার হৃদয়। সে কাউকে মারতে চায় না, সে সবাইকে বাঁচাতে চায়। এই টক নো জুৎসু অনেক শত্রুর মন গলিয়েছে ঠিকই, কিন্তু এই একই দয়া তাকে বারবার মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছে। ওবিতো, নাগাতো, সাসুকে, প্রত্যেকের ক্ষেত্রে সে এমন সিদ্ধান্ত নিয়েছে যা যে কোনো হিসাবি শিনোবি কখনো নিত না। যুদ্ধের ময়দানে অতিরিক্ত দয়া মানে নিজের এবং তোমার সঙ্গীদের জীবনকে জুয়া খেলা। এটাই ছিল তার সবচেয়ে মানবিক এবং সবচেয়ে বিপজ্জনক দুর্বলতা। কিন্তু এখানেই নারুতোর সবচেয়ে সুন্দর অংশটা লুকিয়ে আছে। সে কোনো নিখুঁত নায়ক ছিল না, সে ছিল আমাদের মতোই, ভুল করা, হোঁচট খাওয়া, আবেগপ্রবণ একটা মানুষ। আর সেই ভুলগুলো থেকেই সে শিখেছে, বেড়ে উঠেছে, আর শেষ পর্যন্ত নিজেকে ছাড়িয়ে গেছে। এই দুর্বলতাগুলোই তাকে আমাদের কাছে এত আপন করে তুলেছে। এবার আপনার পালা, কমেন্টে জানান, কুরামার সাহায্য ছাড়া নারুতো কি সত্যিই হোকাগে হতে পারত, নাকি তার অদম্য ইচ্ছা শক্তিই ছিল তার আসল শক্তি? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এরকম গভীর অ্যানিমে বিশ্লেষণ আসতেই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।